আমি কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি। আর সবাই হিংসা। अबे साले দেখো এটা এআই না, আমার ফটো নিয়ে বাল করেছে, কেন করেছে সেটাই জানি না। এই চুল কেটে চলে এসেছি, ব্যাক টু দা পয়েন্ট। আমি কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি। আর সবাই হিংসা। সত্যি কথা বলতে আমিও বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করো। না না, ক্ষতি করেনি তো, তার রেজিস্ট্রি হয়ে গেছে, জেনো প্রোফাইলে তার ফটো এখনো রেখে দিয়েছে যাতে দেখে মারতে পারে। আরে ছেলেটাকে খিস্তি। নিজের খেলার দোষে ট্রফি অন্যের কাছে, তাও পার্সোনাল প্রপার্টি হিসাবে চুলকানি মারে যাতে লোক ভাবে। আর হারামি ভদ্র ভাষায় যাকে বলে তাবুস ক্র্যাক ওইকিনিম বুম। শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছি। খারাপ ভেবো না দিদি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা ততক্ষণ কেউ বুঝতে পারে না যতক্ষণ না সেটা পড়ে যায়। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। আরে আরে কাঁদছো কেন? স্ট্রাগল সবাই করে। আমার এই সদ্যজাত ন্যাড়া, তোমার ওই কান্না দেখে লোক ভাবতেই পারে তোমার এক্সের পর। আমার কথা বলার লোক নেই এখন। এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যারা আমার পাশে ছিল তারা এক গল্প 5-10 বার করে শুনে নিয়েছে। শীতে কপি আর গরমে ডাঁটা প্রতিদিন কি খেতে ভালো লাগে তুমিই বলো? এমনিতেই নিজের প্রবলেম আর ঘন্টা জোরেই বাজে সবার। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম, 9 লাইন, এখন দিতে হচ্ছে ফাইন। অবশ্য চুলকানির অভাব থাকলে দোকানে তো আর মলম বিক্রি হতো না। আমার যে এক্স ছিল সে তো 1 নম্বরে নির্লজ্জ। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি, যেই মানুষটাকে ভালোবেসে এসেছি সেই মানুষটা আজকে এরকম কথা বলছে। বন্ধু তুমি যে পাগলা চোদা আমি জানি। বালের ভালোবাসা চালে গুঁজে রাখো, নিজের চাষের জমি থাকতেও অন্যের ফসলে নজর। অন্য কারোর বউকে কেন বিয়ে করেছিস, তাও আবার বাচ্চা সমেত? কেন বোকা চোদা লোক চিন্তা করো। ভালোবাসা ফায়দা না থাকলে কেউ নিজের মারতে দেয় না, তুই এসেছিস পিওরিটি দেখাতে, তাও আবার এরকম ভাবে। আমার এখন সুযোগ এসছে, তোমরা সাপোর্ট করো। ডন পৃথিবীর মধ্যে যখনই ঝামেলা হোক হাজিরা দেবেই, তাও আবার নিজের সাপোর্টের জন্য। আসামি নাকি? সবই বোঝা যায়, শর্ত দিয়ে গর্ত ভরাট করার ধান্দা। চলছে আকাশে অনেক তারা, আসছে সূর্যোদয়ের সময়। পৃথিবীর এক্সের চুলকানি লেগেছে, আবার চলে যাবে কোমায়। সারা বছর পাত্তা থাকে না, মাঝে মাঝে আসে একে সিম্প্যাথি দিতে। লাইন থেকে একবার বেরিয়ে গেলে কাটতে পারবে না আর সেই ফিতে। বন্ধুরা আজ কথা হবে সেই বিচ্ছিরি এক্স কে নিয়ে, যার নিজের বউ থাকার সত্ত্বেও অন্যের আঁচল পছন্দ করে। মানে নিজের ঘরের রান্না নিয়ে মাথা ব্যথা থাকে না, অন্যেরটা ঠিক শুকতে চলে যাবে। আমার মতো হাজার হাজার মেয়ে আছে আমি জানি, তারা ব্ল্যাকমেলের শিকার হয়। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? আর তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? না না, ব্ল্যাকমেল বলে না, হোয়াইট মেল বলে। আয়নাতে কি নিজের মুখের বদলে পিছন দেখতে ব্যস্ত থাকিস? আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হলো গরমে পেট ঠান্ডার জন্য অনলাইনে চোখ দিয়ে নুন জল বার করার টিউটোরিয়াল চলছে। চিনি দিয়ে গুলে খেয়ে নেবে, পেট ঠান্ডা থাকবে। যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। তাই জন্য হালকা করে একটু প্রেমও করে নিল। তাতে কি হয়েছে, ওই কাজই বাকি যেটা করে না পরে পস্তাতে হয়। টিকটকের টাইমে আমি 3 থেকে 4 মাস ভিডিও বানিয়েছি, আর খুব অল্প সময়ের মধ্যে 8.5 লাখ ফলোয়ার্স হয়ে গেছিল। তার 6 মাস পর সেটাও ব্যান করে দিল। ওই যে কপাল। তবে ফায়দা তো আছে। আরে চুমু খেতে গিয়ে ধরা পড়লে বলবে টিকটক করছি। তাহলে তুই এমন এক দুর্ঘটনা আমার সাথে হয়ে গেল, যাকে আমি ভালোবেসেছি সে আমার সাথে শত্রুতা করে নিয়েছে। যখন আমাদের মন দিনরাত পরিশ্রমের জন্য এগিয়ে যেতে মগ্ন থাকে, তখন কাছের মানুষের মধ্যেও শত্রুর দেখা পাওয়া যায়। কি আর করবে। ছোটবেলায় একটা প্রেম করেছিলাম। হেসে লাভ নেই, এখন যা দিনকাল। তোমাদের মতো ইনফ্লুয়েন্সার থাকলে দেখা যাবে বার্থ সার্টিফিকেটের পাশাপাশি ম্যারেজ সার্টিফিকেট বেরোচ্ছে। উঁচি বয়সে পোঁত পাকামির ইন্সপিরেশন বলে কথা। মানুষ প্রেম করলে এরকম হয়, আমি জানলে কোনো দিন আমি কোনো ছেলেকে ভালোবাসতাম না। मैं गाली नहीं दे सकता। কিছু জিনিস কাড়োয়া হলেও স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু ভাড়োয়া না। বুঝলে বাবা বলা কান্ত। এসব বোঝার জন্য দিমাগ থাকা দরকার। নিজেকে আঁখ বানালে রস খেয়ে ফেলে তো দেবেই। দুটো
মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোকা খেয়ে গেছি একদম। তা বলছি পেট ভরেছে না পেঁয়াজি লঙ্কার চপ আরো লাগবে? 1000টা ভুলের মধ্যে একজন সঠিক মানুষকে বেছে নেওয়া, আর 1000টা মানুষ ওরা না দেখলে একজন সঠিক মানুষ ওরা কোথা থেকে পাবো? তার জন্য চ্যাট জিপিটি শিখো অ্যাপ আছে তো। যখনই আমার লাইফের একটু সাকসেস আমি পাই তখনই আমার না চুলকায়। এটা তো জানা কথা, ভালো খাবার কিছু জনের পেটে 2 মিনিটও সহ্য হয় না। এর দ্বিতীয় ভালোবাসা এন্ট্রি নিল। আমি ভাবলাম আমার জীবনটা তো এত সুন্দর হয়ে গেল, এরকম তো মানুষ আমি লাইফে পাবোই না। মাস যাওয়ার আগে সবকিছুই মধুর মতো লাগে, এবার তুমি মধু খাবে মৌমাছির কামড় খাবে না, সেটা তো হতে পারে না। এরকম সাপোর্টিভ, এরকম কেয়ারিং। এই কেয়ারিং বলতে মনে পড়লো, নির্যাতনও তো আদর বলে মনে হতো না? বাস তোমার মতো ভালো কেউ রাখতে পারে? দিদির বটির তাড়া খেয়ে বউকে স্পর্শ করলে তো গাল লাল হয়ে যেত, সেই খুশিতে লজ্জায় চোখ দিয়ে জল বার হয়ে যেত। বউয়ের গালে দাগ বসিয়ে মহান হওয়া যায় না, ওটা মানসিকতার ছাপ। নিজের ক্যারেক্টারটা ঠিক করো দাদা আগে। হনুমান মুখ সংগ্রামদার তো অনেকগুলো এক্স পারলোকরা সবাই ये मशहूर होना भी कितना बड़ा पाप है ना। একটা মেয়ের গালে চাপড় মেরে নিজের পরিচয়টা দেওয়ার আগে এটা মাথায় এলো না যে একবার লাল কালির দাগ পড়ে গেলে নিজের পেনের কালি আর ইউজ করতে পারবে না? ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। পুরানোটার মতো না তো, কারোর মাছের কাঁটা গলায় 7 জন্ম ধরে আটকিয়ে আছে আর কেউ সেটা খেয়ে হজমও করে নিয়েছে। মাদারের বাচ্চা। তবে দাদা কিন্তু ফোন দিয়েছিল। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি এক ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। তোদের ভাই সত্যি মাইরি, নেওয়ার জন্য কিছু মানুষ কি না কি করে। আরে চ্যানেলটা নেওয়ার জন্য। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? আর তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? खुदा ये किस नस्ल का बहन का लोड़ा है। তোর দ্বারায় যেটা হয় সেটাই কর, অযথা এন্টারটেইন করতে গিয়ে গাল খেয়ে লাভ আছে? এর মধ্যে আর কি আর কোনো ভিডিও ছিল না? ওই একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও। থাকা, খাওয়া, বসা, ঘোরাফেরা, অনেক কিছুই তো আরো ছিল। শোন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, মেরে শুয়ে পড় শান্তিতে ঘুমা, দরজায় ছিটকিনি মেরে। বাড়ির ডাল ভাত ছেড়ে বাইরের বিরিয়ানিতে লোভ, আবার বলবে আমার তো লাল টপেনি। আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। সাপকে সাপ বলবে না তো কি গিরগিটি বলবে যে সব সময় রং পাল্টায়? খারাপ লাগছে যে তুমি আজ আমার জন্য চোখের জল ফেলাচ্ছ। জানিস যখন তোর জন্য কাঁদছে, তাহলে পিছনের কিরমি কি মাথায় উঠেছে? ক্যামেরা অন করে আঙুল মারছিস। এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। সেই মানুষটা তো একবার বললে ডিপি চেঞ্জ করার কথা, ঠিক আছে। ওই মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো। अबे लैट्रिन में गिरे हुए गाढ़े शैम्पू। তার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, তবুও ডিপি ভিডিও সব রেখে দিয়েছে। কবে সে বলবে তখন ডিলিট করবে। গাল দিলেও না গালের অপমান হবে। খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্টেকেলের কথা বলছো? স্ট্রাগলটা কি স্ট্রাগলটা কি দেখেই মনে হচ্ছে শালা ভেড়াচ্ছিস। তুমি স্টেকেলের কথা বলছো, আর আমি সে প্রথমের থেকে স্টেকেল করে আসছি। ওই যে বললাম নিজের প্রবলেম আর ঘন্টা সবসময় জোরেই বাজে, মুদ্রা কথা বলতে কষ্ট, হাতের বিশ্রাম দিতে টাইম লেগে গিয়েছে। আগে তোমাকে কটা মানুষ চিনতো বগুলায়? সব তো আমার জন্যই তোমাকে চিনতো এক সময়। হ্যাঁ বিশ্বাস কর, তোর জন্যই চিনতো, তাই ওকে নিয়ে ভিডিও বানালেই সেই ভিডিওগুলোর ভিউজ বেশি থাকতো। আবার সাফাই দিতে আসে। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। বলতে লজ্জা করে না? একটা কুত্তা কামড়ালেই কারোর ফ্যামিলিতে তার থেকে কিছু খেতে চায় না, আর জিনিসটা তো পুরো সোশ্যাল মিডিয়াতে লুকিয়েছিল। 6 বছর দুজনে আমরা সময় কাটালাম, সব ভুলে গেলে? সত্যি কথা বলতো, নেশা করে মাথার তার গিয়েছে না? একবার তুই নিজেই বলছিস 7 বছর, আবার এখন 6 বছর হয়ে গেল। 7 বছরের রিলেশন ছিল, 7 বছরের। আগে ক্যালকুলেশন করিস, তারপর না হয় নাটকের সাথে নিজেরটা মারাতে আসিস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দাও না, আর পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন